এখনো বহু গরিব অংশের মানুষের আয়ুষ্মান কার্ড নেই। কার্ড তৈরি করা নিয়ে তারা বিভিন্ন সময়ে হয়রানির শিকার হন। যেমনটা হয়েছেন সজল দাসের সাথে। শারীরিক অসুস্থতা নিয়ে তিনি মধুপুর হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, হাসপাতালে আসার পর তাকে আয়ুষ্মান কার্ড করতে বলা হয়। তিনি নথিপত্র জমা দেন, কিন্তু কার্ড তৈরি করা নিয়ে এরপর দুদিন তালবাহানা চলে। এই সময়ের মধ্যে তিনি গাঁটের পয়সা খরচ করে ৩,০০০ টাকার ওষুধ কিনতে বাধ্য হয়েছেন। পরে সাংবাদিকদের সামনে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন সজল দাস। আমার আয়ুষ্মান কার্ড ছিল না। কালকে ভর্তি হওয়ার পরে আমার ডাক্তার জিজ্ঞাসা যে তোমরা আয়ুষ্মান আছে নাকি? আমার আয়ুষ্মান নাই। আয়ুষ্মান নাই বুঝতে পারে আর জন্য কইছে আয়ুষ্মান কার্ড এখানে করেন যা বুঝে গেল। এই কথা বুঝতে পারে আমি নিয়ে কার্ড জমা দিছি, আধার কার্ড জমা দিতে পারবো। তোমার রেশন কার্ড তুমি আছে, রেশন কার্ড জমা দেবো, রেশন কার্ডটা আইন রেশন কার্ডটা আইন না দিতে পারে। এবার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার সব কিছু রাখছে, আমার ছাপ রাখছে, রেখে দেবো দুপুর দিকে আই। দুপুর দিয়ে গেছি পরে হয়েছে না, বিকালে গেছি ওরকম হয়েছে না। কালকে অনুমানিক ৩,০০০ টাকার উপর। আচ্ছা, তো আয়ুষ্মান কার্ডটা কি এন্ট্রি হয়েছে না? না না, কইছে কার্ডটা দেওয়ার পরে আমি কইছি দাদা আপনার কোনো কাজ নেই, না কোনো কাজ নেই, তুমি নিয়ে জমা দাও, দিলই বাস। আমি কার্ডটা দিয়ে করছি, এনে দিছি ডাক্তারের কাছে। তো আজকে যে আপনি ভর্তি 2 দিন হয়েছে, এখন পর্যন্ত আয়ুষ্মান কার্ড পাওয়ার সত্ত্বেও আপনি কি কোনো ওষুধপত্র পাইছেন হসপিটাল থেকে? না না।